আজ অনেক সকলে বলেছিলাম পিঠে বানাবো, কিন্তু পিঠে বানাতে বসেও শেষমেশ আমরা পিঠেটা বানাতে পারলাম না। আজকে কী হয়েছিল সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে দেখো, এখানে চালটা ভিজিয়ে রেখেছিল দিদি দুপুরবেলার দিকে। তো এখন সেই চালটাকে কিন্তু আমি আগে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, আর এখন কিন্তু গুঁড়ো কমপ্লিট হয়ে গেছে। তো এখন দিদি আর আমি চলে এসেছি আমাদের ছোট্ট কুঁড়ে ঘরে। এখন এখানে বসে আমরা পিঠে বানাবো। সেই জন্য কিন্তু উনুনটাকে খুব সুন্দর করে ধরিয়ে নিয়েছিলাম, সব কিছুই ঠিক ছিল। লাস্টে যেটা হলো সেটা দেখার পরে তোমাদেরও চোখে জল চলে আসবে। তো কী হয়েছে সেটা জানার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। তো এখানে দিদি পিঠেটা বানাবে দেখে দেখো সবকিছু মুছে মুছে রেডি করছিল। তো এগুলো তো রেডি করা কমপ্লিট হয়ে গেছে, আর উনুনটা কিন্তু একদম ধাউ ধাউ করে ধরে উঠেছে। তো এখানে কিন্তু এটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছিল, কারণ তেল না দিলে পিঠেগুলো তো উঠবেই না। তো চলো পিঠেগুলো বানাতে থাক দিদি, ততক্ষণ আমি তোমাদের সুন্দর একটা ঝটপট কমেন্ট বলি। দিদিভাই, প্রথম কমেন্ট করলাম, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ মিষ্টি বোন, আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমার তরফ থেকে রইলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা। বোন, তুমি কিন্তু ভুলে গেছো তোমার নামটা বলতে, নেক্সট বার তুমি তোমার নামটা বলো। তো দেখো পিঠেগুলো কিন্তু একে একে আমরা ভেজে নিচ্ছিলাম। তো এবার আমি তোমাদেরকে বলবো যে পিঠে বানাতে বসে কি হয়েছিল ঠিক। তো দেখো বন্ধুরা, এক গামলা চালের গুঁড়ি করেছিলাম, যেটা দিয়ে পিঠে ভাজবো ভেবেছিলাম। তো পড়তে পড়তে কিন্তু অল্প একটুখানি বেঁচে গেছে, তো সেটা দিয়ে পিঠেটা বানিয়ে নিলাম। তো বন্ধুরা, এই পিঠেটা আমরা সাদা নাম বলেই চিনি। তোমরা এই পিঠেটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্টে বলো আমায়।